অন করে আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পাপড়ি ভৌমিক দিদির বাড়িতে, কারণ আমরা এর আগেও এখানে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। আর দিদি কিন্তু আগাগোড়ায় সেই কিচেন কম্পোস্টের উপরই নির্ভর করে সমস্ত বাগান করছে, আর খুব কম খরচে বাগান করাতেই তিনি সবসময় আমাদের সাজেস্ট করেন। আর তার কাছ থেকে শুনে নেব তার বাগানের বিভিন্ন রকম ফুল, এবছর শীতেরও কিছু ফুল লাগিয়েছে, তারপরে তার মুখে শুনলাম অর্কিড লাগিয়েছে, আরও নতুন নতুন অনেক কিছুরই পরিচর্যা সম্পর্কে তার থেকে একটু জেনে নেব। দিদি, একটু যদি এবার সিজন ফ্লাওয়ার নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, সিজন ফ্লাওয়ারটা জেনারেলি আমি অক্টোবরে লাগাই। অনেকে সেপ্টেম্বরে লাগায়। অক্টোবরে আমার স্কুল ছুটি হয় যখন, তারপরে আমি সিজন ফ্লাওয়ার লোকাল নার্সারি থেকে নিয়ে আসি। নিয়ে এসে প্রথম দফা যেমন গাঁদা লাগাই। তারপরে হয়তো চন্দ্রমল্লিকা তো সারা বছরেরই পরিচর্যা, কাটিং আমার নিজেরই থাকে, সেটা নিজের গাছেরটাই নিজে লাগাই। তারপরে যে আরও বিভিন্ন রকম গাছগুলো আনে পরপর স্টেপ বাই স্টেপ লাগাই, সেটা চলে। হ্যাঁ। তো দিদি বললো যে অক্টোবর থেকে এই গাছগুলি লাগানো হয়, আর প্রত্যেকটা গাছ কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা লাগিয়ে নেওয়া হয়। আর দিদি থেকে শুনে নিই, দিদি মাটিটি কী করে তৈরি করা হয়? মাটি তো প্রথমেই আমি কিছুটা মাটি আমার পুরনো জৈব সার বলতে পাতা, গাছের পাতা, তারপরে যে ছাদে যে মাটি থাকে ওগুলো আমি এক জায়গায় জমাই। সেটাকে আমি মার্চ মাসে করি কি, সমস্ত ছাদে মেলে দিয়ে ওটাকে ঝেড়ে নিয়ে ডাস্ট টাইপের একরকম সার বেরোয়, সেটা দিই। তারপর মাটি, তার সাথে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল আমি দিই না খুব একটা, কারণ প্রচুর আমার মনে হয় কস্টলি। আমি তার বদলে সর্ষার খোলের গুঁড়ো মিশিয়ে আমি ওটাকে প্রায় 2 মাস রেখে দিই, একটু জলের ছিটা দিয়ে। তারপর নতুন টবগুলোতে যে সিজন ফ্লাওয়ার লাগাই, সেটা মাটি একদম তৈরি, তখন ওর মধ্যে দিয়ে ডাইরেক্ট গাছগুলো লাগিয়ে দিই। দিদি যেভাবে বললো, আমরা যদি সেভাবে গাছগুলো করি এবং সেভাবে যদি আমরা গাছগুলো লাগাই, সত্যি সেখানে আমরা অনেক উপকার পাবো আর প্রচুর ভালো গাছও হবে। আর ডালিয়া বা অন্য কোনো কিছু, কোনো স্পেশাল ব্যাপার? হ্যাঁ, ডালিয়াতে একটু খাবার বেশি চাই। ডালিয়াতে আমি একটু রাসায়নিক দিই। লাগানোর পর গাছটা মোটামুটি 4-5 ইঞ্চি হলে আমি একটু ডিএপি দিই, আর তারপরে একটু পটাশ দিই। আর খোল জলটা চলতেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দিদির এখানে ডালিয়াগুলিও আছে, ডালিয়ার ভ্যারাইটিও ভালো, এটা লং ভ্যারাইটি না, গাছ দেখে মনে হচ্ছে এটা ডোয়ার্ফ ভ্যারাইটিরই গাছ, আর খুব সুন্দর ফুলও হচ্ছে। আর আমরা সমস্ত কিছুই শুনবো। তার সঙ্গে সঙ্গে রয়েছে দিদি এবার ইনকা গাঁদা। হ্যাঁ, ইনকা গাঁদা যেমন আমি প্রথমেই লাগাই, ইনকা গাঁদা আমাদের লোকাল নার্সারি থেকে নিয়ে আসি। নিয়ে এসে ওই মাটি রেডি করা থাকে যে, সেই পটে বসিয়ে দিই। তারপর খুব কম জল দিই প্রথম দিকে, তারপর আস্তে আস্তে গাছটা যখন সেট হয়ে যায়, তারপর আমি খোল জল দেওয়া শুরু করি সপ্তাহে একবার করে। কোনো সময় হয়তো তাড়াহুড়োর জন্য হয়ও না প্রতি সপ্তাহে, এইভাবেই চলে। তো সব সময় কিন্তু খোল জল না হলে প্রতি সপ্তাহে কম বেশি কিন্তু গাদাতে খোল জল দেওয়া হচ্ছে, আর খোল জলে কিন্তু ভীষণ উপকার। দিদির এবছর ফুলও প্রচুর হয়েছে। তার সঙ্গে সঙ্গে দিদির এখানটা আমরা গোলাপ গাছ দেখতে পাচ্ছি। এবার দিদি থেকে একটু শুনে নিই গোলাপগুলো কীভাবে পরিচর্যা করা হচ্ছে। গোলাপ যেমন এটা আমার অনেক প্রচুর পুরনো, গোলাপের মাটি প্রতিবারই কিছুটা তুলে নিয়ে ওর মধ্যে ওই খোল গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো দিই। তারপর সার বলতে হাড়ের গুঁড়ো, শিংকুচি তো খুবই দরকারি, ওগুলো মিশিয়ে পটাশ দিই। দিয়ে মিশিয়ে আমি কিছুটা মাটি উপর থেকে তুলে দিয়ে চাপান সারের মতো করে বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা, শুনলেন, খুব সহজ পদ্ধতি, আর তাতে কিন্তু ফুলও প্রচুর ফুটছে গোলাপে, আর খুব সহজভাবে করছে। রিপোর্ট করা দিদির কোনো ব্যাপার নেই, বছরে বছরে রিপোর্ট করা মানে অনেক কষ্টকর ব্যাপার। আর দিদি একই মাটিতে সুন্দর করে প্রতি বছর নতুন নতুন করে গাছে খাবার দিয়ে সেখান থেকে নতুন করে সেগুলো থেকে আবার ফুল পাচ্ছে, আর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর কোনো ফাঙ্গিসাইড বা কোনো কিছু স্প্রে? হ্যাঁ, ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হয়। আমি সাফ স্প্রে করি এই 15 দিনে একবার, যদি সময় পাই, সেইভাবে করি। আর স্প্রে করেছিলাম এবার একটু মিরাকুলান। আচ্ছা আচ্ছা, মিরাকুলার স্প্রে করাতে কোনো উপকার পাওয়া গেছে? উপকার, ফুলের সাইজটা একটু বেড়েছে। আচ্ছা, আমার যেহেতু পুরনো গাছ, সেহেতু সাইজটা ছোট হয়ে গেছে, ওই মিরাকুলান দেওয়াতে সাইজটা একটু বড় হয়েছে। তো বন্ধুরা, শুনতেই পেলেন যে গোলাপ গাছে যদি মিরাকুলার ব্যবহার করা যায় তাহলে কিন্তু ফুলের সাইজ বড় হয়, কারণ মিরাকুলার একটি হচ্ছে অনুখাদ্য বা ভিটামিনও বলা চলে। তা গাছে এটি ব্যবহার করতেই পারেন। কতটা পরিমাণ ব্যবহার করবে গোলাপ গাছে? আমার 1 লিটারে 20 ফোঁটা, 1 ml। আচ্ছা আচ্ছা, 1 লিটারে 1 ml ব্যবহার করা হবে। তো দিদি এবছর খুব ভালো পিটুনিয়া করেছে। তো পিটুনিয়ার ব্যাপারে দিদির কাছ থেকে একটু শুনে নেবো যে পিটুনিয়াগুলি কি করে করা হচ্ছে। পিটুনিও তাই, একই রকম মাটি। পিটুনিয়াটা আমি সেকেন্ড ধাপে বসাই। পিটুনিয়া চারা খুব ছোট্ট থাকে, যখন নিয়ে আসি সেটাকে আনার পর বসিয়ে ছায়ায় রেখে অল্প জল দিয়ে গাছটা যখন একটু ঝাড় হয়, তখন আমি সার দিই, ডিএপি দিই, খোল জল দিই। আচ্ছা আচ্ছা, ডিএপি এবং খোল জল কতদিন পর পর দেওয়া হয়? ডিএপি মোটামুটি গাছটা 15-20 দিন হয়ে গেলে আমি ডিএপি দিই। তারপরের সপ্তাহ থেকে খোল জল সপ্তাহে একবার করে দেওয়া শুরু করি।
আচ্ছা, ডিএপি 15-20 দিন পর পর দিয়ে তারপরে খোলছে। আচ্ছা, এই গাছগুলি কি প্রথমে ছোট টব, বড় টব, রিপোর্টিং এর ব্যাপার আছে কি? না, আমি সেটা করার সময় পাই না। আমি যে থাম পটে পাওয়া যায় সেটার থেকে এনে ডাইরেক্ট আমি বড় টবে বসিয়ে দিই, কারণ আমি সময় পাই না। আচ্ছা, দিদি কিন্তু একটা পরিষ্কার কথা বললো যে একেবারে সরাসরি বড় টবে লাগিয়ে দেওয়া, এবং তাতে কিন্তু গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর, আর প্রত্যেকটি গাছে খুব সুন্দর ফুল হচ্ছে, আপনারা দেখতেই পারছেন। আর প্রত্যেকটি গাছ কিন্তু বেশ স্বাস্থ্যবান আর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে গাছগুলি। আর তার সঙ্গে সঙ্গে দিদির এখানটা আরও প্রচুর রকম গাছ রয়েছে, এর আগেও আমরা সেই সমস্ত গাছ নিয়ে আলোচনা করেছি। সিজন ফ্লাওয়ার রয়েছে, তারপর এখানে রয়েছে কসমস, আর তারপরেও দিদির এখানে আমি অনেক দেখছি গ্রো ব্যাগে গাছ করা কি খুব সহজ? সহজ মানে গ্রো ব্যাগে সেখানে ফুটো টুটো বন্ধ করার কোনো ব্যাপার থাকে না, এটা বড় কথা। আচ্ছা, আচ্ছা। ডাইরেক্ট মাটি দিয়ে দিই, ওইখানে যে ক্যাভিটিগুলো থাকে ওটা দিয়ে জল বেরিয়ে যায়। আর পরবর্তীতে কী করি, যখন সিজন ফ্লাওয়ার শেষ হয়ে যায়, এই গ্রো ব্যাগের মাটিগুলো আমি অন্য একটা বস্তার মধ্যে ঢেলে রাখি, সারটার মিশিয়ে রাখি, মাটি রেডি হয়ে থাকে। আচ্ছা, তাহলে দিদি বললো, শুনতে পেলেন যে গ্রো ব্যাগে গাছ করা কিন্তু অত্যন্ত সহজ। আর তারপরে হচ্ছে যখন গাছগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু গাছের মাটিগুলো একটা বস্তার মধ্যে রেখে একটা জায়গায় রেখে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এই গ্রো ব্যাগগুলোকেও যত্ন করে রেখে দেওয়া যাবে। একদম। আর তাতে কিন্তু ছাদে অনেক জায়গা বাঁচবে এবং ছাদও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ বর্ষার সময় আসলে তো ছাদে অনেকটাই নষ্ট হওয়ার ব্যাপারগুলো থেকে যায়, টবগুলো জল জমে শ্যাওলা যায়, পড়ে যায়। টবে শ্যাওলা পড়ে যায়, তো সেই ব্যাপারগুলো থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায় এই গ্রো ব্যাগে গাছ করলে। তো সিজন ফ্লাওয়ার আপনার গ্রো ব্যাগে করুন, খুব সহজভাবে। আর এগুলোর দামও তো খুব একটা বেশি নয়। দাম খুব বেশি না, মানে তখন খুব মানে সেল দিচ্ছিল, সেলে আমি পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। তো তাতে সুবিধা হয়েছে। আচ্ছা, দিদি এই সময় জবা গাছ মোটামুটি ডরমেন্টারি পিরিয়ড, মানে শীত ঘুমেই চলে যায়, আর সেখানেও দাঁড়িয়ে আপনার গাছে প্রচুর ফুল ফুটছে, তো এই গাছে বিশেষ কোনো পরিচর্যা বা খাবার? না, জবা গাছে খাবার বলতে ওই খোল জল আর আমার ভার্মি কম্পোস্ট, আর আমার সবচেয়ে বড় কথা কিচেন কম্পোস্ট যেটা, সেটা আমি দিয়ে থাকি। এটাতে আমি ভালো রেজাল্ট পাই। আর রাসায়নিক সার বলতে ওই একটু একটু পটাশ দিই, আর দিই হচ্ছে এপসাম সল্ট, গাছটাকে আচ্ছা, ঠিক রাখার জন্য। তো জবা গাছের ব্যাপারটা কিন্তু দিদি বললো, কারণ এই সময় কিন্তু অনেকেরই জবা গাছ সিজন ফ্লাওয়ার করতে গিয়ে মোটামুটি অনেকটা অবহেলা করা হচ্ছে, কারণ আমরা জবা গাছের দিয়ে কিন্তু খুব একটা ধ্যান দিচ্ছি না। তার কারণ হচ্ছে জবা গাছ আমাদের মোটামুটি ধরেই নিয়ে এই টাইমে শীত ঘুমে চলে যাবে, কিন্তু শীত ঘুমে নয়, জবা গাছ সারা বছরই ফুল হয়। আপনারা এই সময়ও কিন্তু জবা গাছে খাবারগুলি চালিয়ে যান। আর এপসম সল্ট দিদি কতদিন পর পর ব্যবহার করে? ওটা আমি মাসে 15 দিন পর একবার দিই, খুব অল্প, হাফ চামচ করে। 15 দিন পর একবার এপসম সল্ট আপনারা ব্যবহার করুন, দেখবেন গাছগুলি সারা বছর ফুল হবে। দিদির এখানে প্রচুর ফুলের কড়ি এখনও রয়েছে, প্রচুর ফুল হচ্ছে। আচ্ছা দিদি, এই গাছগুলিতে এই যে হলুদ যে পাতাগুলি আছে, এটা কি কোনো স্বাভাবিক না কোনো? এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কারণ কিছু পাতা যখন ওদের মানে একটা সময় পর ম্যাচুরিটি চলে আসে তখন ওরা ঝরে পড়ে, এটা আমরা ছোটবেলায় আচ্ছা, বইয়েও পড়েছি। তো এটা স্বাভাবিক। আচ্ছা দিদি, বুঝতে যে আমরা এখানে দেখতে পাচ্ছি হলুদ যে পাতাগুলি হয় গাছের, সে পাতাগুলি ঝরে যায় শীতের সময়, কারণ আমরা প্রচুর বইয়েও পড়েছি যে গাছের একটা রেচন প্রক্রিয়া থাকে, সে সময় একটা শীতের সময় গাছের পাতা ঝরে যায়। কিছু পর্ণমোচী উদ্ভিদ থাকে, তাদের তো অটোমেটিক্যালি ঝরে যায়। আর তার সঙ্গে সঙ্গে চিরহরিৎ যে সমস্ত গাছগুলি থাকে, তারাও কিন্তু একটা সময় আসলে তাদের পাতাগুলিকে ঝরে দেয়। এটা কোনো রোগ নয়, আর এটা দেখার জন্য অযথা গাছে স্প্রে করতে হবে ভয়ের কোনো কারণ নয়, এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো জবা গাছের এর পরের স্টেপ কী হবে, এভাবেই থেকে যাবে না পরবর্তীতে আমরা আবার ফেব্রুয়ারিতে এটাকে কেটে দিব, ছেটে দিব, ফেব্রুয়ারিতে ছেটে দিব। তারপরে আবার প্রচুর পরিমাণে হাড়ের গুঁড়ো, শিংকুচি, মানে এইসব সার দিয়ে, মাটি ওপর থেকে কিছুটা ফেলে দিয়ে, ওগুলো নতুন মাটি দিয়ে আমি এটাকে সেট করে দিব। তো বন্ধুরা, যাদের জবা গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই এই টাইমে কিন্তু খাবার চালিয়ে যান। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রত্যেকটা গাছের সমস্ত গাছের ডালগুলিকে কেটে দিতে হবে, কেটে দিয়ে হাড় গুঁড়ো, শিংকুচি কতটা পরিমাণে, 1 মুঠ করে দিলে হবে? এক মুঠ সবই। আচ্ছা, 1 মুঠো করে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি যা পারবেন গাছটিকে দিয়ে দেবেন, দেখবেন গাছটি আবার নতুন করে বেড়ে উঠবে আর প্রচুর পরিমাণে ফুল হবে। তো দিদির থেকে আমরা সবই শুনলাম, এবার শুনি একটু দিদি অর্কিড করেছে, এবার দিদি অর্কিডের ব্যাপারে দিদির একটু অভিজ্ঞতা শুনি। দিদি, অর্কিড করে কি মনে হচ্ছে? অর্কিড আমি খুব ভয়ে ভয়ে করেছিলাম, কারণ বন্ধুদের কাছে শুনেছিলাম অর্কিড নাকি কেউ বাঁচাতে পারেনি। তো ভাবলাম যে অনেক টাকা পয়সাই তো নষ্ট হয়, একটু শুরু করি অর্কিড। তা অর্কিড আমি প্রথমে নিয়ে এসেছিলাম অ্যামাজন থেকে 3টে ডেন্ড্রোবিয়াম। তো ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করাটাই সহজ নিউদের কাছে। তো যেভাবে পটিং করার, তার সাথে কাঠ কয়লা, তারপর হচ্ছে ইটের টুকরো এবং গাছের বাকল দিয়ে সেগুলোকে ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে আমি পটিং করেছিলাম। ঠিক 1.5 বছরের মাথায় যখন স্টিক আসে তখন খুব আনন্দ হয়েছিল। তারপরে আমি বছরে 2বার তো পাচ্ছি, মাঝে সাঝেও এমনি স্টিক চলে এসছে, ফুল এখনও আমার গাছে ফুল আছে। তো আমরা কিন্তু সত্যিই মানে দিদির থেকে অনেকটাই সাহস পেলাম অর্কিড করার, কারণ অর্কিডে কিন্তু অন্তত আমরা পিছিয়ে থাকি যে আমরা পারবো কি পারবো না, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে।
তাই এবার দিদির থেকে অনেকটাই সাহস পেলাম যে অর্কিড করার। আর অর্কিডের আর কোনো বাড়তি খাবার দাবারের ব্যাপার? বাড়তি খাবার বলতে ফাঙ্গিসাইডটা বর্ষাকালে মেইন লাগে, শীতকালে বেশি পরিচর্যা নেই। আর জলে স্প্রে দিতে হয়। আমি যেমন গরমকালে সকালে আর বিকেলে জলে স্প্রে দেই আর গোড়াটা ভিজিয়ে দিই। আর শীতকালে কোনো পরিচর্যাই লাগে না। আর মাঝে মাঝে মাসে একবার করে আমি দেই 20-20-20, কারণ 19-19-19 আমি রায়গঞ্জে পাইনি। 20-20-20 1 লিটার জলে হালকা অল্প পরিমাণ, মানে আইসক্রিমের চামচের 1 চামচ দিয়ে ঝাঁকিয়ে ওটা স্প্রে করি। আচ্ছা, শুনতেই পেলেন। তো এইভাবে যদি আমরা গাছ করি, কারণ আমরা দেখছি অন্যান্য সিজন ফ্লাওয়ারের থেকে যা শুনলাম তাতে দেখছি অর্কিড গাছ করা অত্যন্ত সহজ। অর্কিড গাছে কোনো রকম পরিচর্যা নেই, আগাছা পরিষ্কার নেই, গাছে নিড়ানি নেই, গাছে নিয়মিত খাবার দেওয়া নেই, কোনো কিছু নেই। শুধু মাসে একবার করে গাছের দিকে একটু নজর দিলে খুব সুন্দর ফুল পাওয়া যায়। তো দিদির অর্কিডগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর অর্কিড হয়েছে বা খুব সুন্দরভাবে গাছগুলিকে বেড়ে উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে দিদির থেকে আরও আমি শুনবো যে সিজন ফ্লাওয়ার তো প্রচুর পরিমাণে হচ্ছেই। তারপরে দিদি এবছর আঙ্গুর করেছে। আঙ্গুরটা দিদি কতদিনের গাছ? আঙ্গুরটা আমার 2 বছর, কিন্তু এবারই প্রথম খুব অল্প কয়েকটা ফল পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওই রসুনলতা দেখিও কিন্তু। আচ্ছা, এবার এখানে রয়েছে রসুন লতা। রসুন লতাতে প্রচুর পরিমাণ ফুল ফুটে রয়েছে। আচ্ছা, রসুন লতার কি কোনো স্পেশাল পরিচর্যা? স্পেশাল পরিচর্যা লাগে না, নর্মাল গাছের মতো। আমি তো দেখি জবা গাছের মতো পরিচর্যা করলেই হয়ে যায়। জবা গাছের মতো বছরে পরিচর্যা করলেই বছরে হয়ে যায়। 2 বার ফুল পাই। মানে বছরে 2 বার ফুল, আর ফুলও কিন্তু অত্যন্ত লোভনীয় ফুল, খুব সুন্দর কালার আর প্রচুর পরিমাণে ফুল হয়, পুরো গাছ ভর্তি ফুল। আর গাছের মাটি টাটি প্রস্তুতির ব্যাপারে? মাটিও একই মাটি, যেরকম মানে হাড় গুঁড়ো, শিংকুচি, খোল মিশিয়ে যে মাটিটা বানাই, ভার্মি কম্পোস্ট, তার সাথে আমার জৈব সার যে মাটিটা বানাই সেটাই। আচ্ছা, শুনতেই পেলেন যে দিদি কীভাবে মাটি প্রস্তুত করছে। আপনারা যদি সেভাবেই মাটি প্রস্তুত করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আচ্ছা দিদি, এটার ফুলের টাইম কি এটাই? এটাই এই সময় রসুনলতা ফুল হয়? হ্যাঁ, এই সময় হয়, মার্চে হয় একবার। আচ্ছা আচ্ছা, 2 বার ফুল হচ্ছে। একটা হচ্ছে কিন্তু এই মানে ডিসেম্বরের শেষের দিকে, এখন একবার ফুল হচ্ছে, আর একবার ফুল হবে মার্চে। মার্চে কিন্তু আরেকবার ফুল হবে। তো আমরা মার্চের দিকে আরেকবার দেখার চেষ্টা করব যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল, আর ফুলও কিন্তু অত্যন্ত সুন্দর। এর সাথে সাথে আমাদের আরও গাছ রয়েছে এবং সমস্ত গাছ নিয়ে জবা, বিশেষ করে জবার দিকে আপনারা সবাই একটু ধ্যান দিন, কারণ জবা কিন্তু আগামীতে ফেব্রুয়ারির থেকে কিন্তু আবার জবা ফুটতে শুরু করবে। এদিকে রয়েছে আমাদের কি রয়েছে দিদি এখানে? বাসরলতা। মানে আমার ওই ক্রিপার গাছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাসরলতা রয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। দিদি এই গাছের কোনো পরিচর্যা? না, এই গাছেরও সেরকম না, জলটা ঠিকঠাক মতো দিতে হবে। এটা শীতকালেই হয়, প্রতিবার এই সময়ই পাই, যেহেতু আমার ছোট টবে দেওয়া, গাছটা বেশি ছড়ায়নি। এর পরের বার আমি এটা বড় টবে দেবো। আচ্ছা, দেখতে পারছেন মানে একদম আঙ্গুর ফলের মতো ঝুলে রয়েছে, খুব সুন্দর ফুল বাসরলতা। আর এর পরিচর্যাও খুব সহজ। তার সাথে রয়েছে বুগনভিলিয়া। বুগনভিলিয়াও দেখছি ভালো ফুল ফুটেছে। দিদি, বুগনভিলিয়ার কোনো পরিচর্যার ব্যাপার আছে? বুগনভিলিয়া হচ্ছে জল কম, ও একটু খাবার চায়, ওকে মাঝে মাঝে আমি একটু পটাশ দিই। তাছাড়া আমি খোল জল তো দিয়েই থাকি। আমার ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এগুলো দিলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এর বাইরে সেরকম কোনো খাবারের প্রয়োজন কিছুই নেই? লাগে না, জলটা একটু কম লাগে। জলটা একটু কম দিতে হবে। তো শুনতে পেলেন, জলটা কম দিতে হবে আর প্রচুর পরিমাণে ফুল। আর এর কোনো কাটিং তো কাটি আমি বছরে, শীতটা চলে গেলে আমি যেমন এটা ডালপালা কেটে দিব, তখন আবার ঝাড় হয়ে যাবে। আচ্ছা, এই বুগনভিলিয়া কি সারা বছরই ফুল হয় না নির্দিষ্ট সময়? 3-4 বার তো হচ্ছেই। কোনো কোনো গাছে তো মানে ফুল শেষ হচ্ছে আবার হয়ে যাচ্ছে, ফুল শেষ হচ্ছে হয়ে যাচ্ছে। তো 3-4 বার হওয়া মানে আমরা ধরে নিতে পারি বুগনভিলিয়া মোটামুটি সারা বছরই বেঁচে থাকে আর সারা বছরই ফুল কম বেশি দিতেই থাকে। আর এর সহজ পরিচর্যা, আর যারা নতুন বাগানি তারা অবশ্যই বুগনভিলিয়া করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর মানে পরিশ্রমটাও খুব কম এই গাছগুলিতে, আপনারা এগুলি করতে পারেন। দ্বিতীয় বছর ন্যাস্টেশিয়াম দেখতে পাচ্ছি, ন্যাস্টেশিয়াম অত্যন্ত সুন্দর হয়েছে আর গ্রো ব্যাগে করা। আর এই গ্রো ব্যাগের ন্যাস্টেশিয়ামের অভিজ্ঞতা? আমি প্রথমেই এবার গ্রো ব্যাগে করলাম, ভালো মানে ঝাড় হয়ে গেছে আর গাছটা সহজে লতিয়ে পড়ে যাচ্ছে না, এটা একটা সুবিধা পেলাম। তো ন্যাস্টেশিয়ামের ক্ষেত্রে দিদি কিন্তু ভালো কথা বলছে, লতিয়ে পড়ছে না, একদম দেখে মনে হচ্ছে কয়েন প্ল্যান্ট, কিন্তু এটা কিন্তু ন্যাস্টেশিয়াম, ভেতরে ফুলও ফুটে রয়েছে আর খুব সুন্দর গ্রোথ গাছের। আর দিদির প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো। দিদি, এবার আমি এখানে একটা আসার পর একটা জিনিস দেখলাম, স্ট্যান্ড দেখতে পেলাম টব রাখার। তো এই স্ট্যান্ডগুলো কি খুব খরচ? যখন আমি করেছিলাম তখন খুব বেশি ছিল না, আমি 2 বছর আগে করেছিলাম, তখন পার পিস 600 করে পড়েছিল। এখন মনে হয় একটু বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, 600 করে পড়লেও কিন্তু অনেকটাই কম। তাতেও কিন্তু স্ট্যান্ডগুলো কিন্তু আইডিয়াটা খুব ভালো, কারণ প্রত্যেকটা স্ট্যান্ড আমরা সাইডে রেখে দিয়ে তাতে গাছ রাখতে পারবো, তাতে ছাদও ভালো থাকে, ছাদটার নিচে অন্তত ভেজে ভাবটা থাকবে না, ড্রাইটা হয়ে যাবে। আর তাতে কিন্তু গাছও অনেক ভালো থাকবে। গাছ কিন্তু ছাদের থেকে একটু উঁচুতে থাকলে গাছে রোদ ভালো পায় আর গাছ কিন্তু খুব সুন্দর হয়।
এটা কি গাছ? একটা লতানো গাছ, যেটা ট্রাম্পেট ভাইন। ট্রাম্পেট ভাইন। এই যে কুড়ি এসেছে। আচ্ছা মানে আচ্ছা আমার আচ্ছা খুব সাফল্য মনে হয় এই ট্রাম্পেট ভাইন, মানে বড় গাছগুলোকে ছোট টবে যখন করি, তারপর যখন কুড়ি আসে খুবই আচ্ছা আনন্দ আচ্ছা লাগে। আর লতানো গাছের প্রতি আমার একটা ইন্টারেস্ট, আমি বলেছিলাম, সেই আচ্ছা জন্য আচ্ছা। যত রকম লতানো গাছ পাই যত আমি রকম লতানো গাছ মোটামুটি দিদির বাগানে পাওয়াই যাবে। আর সব রকম গাছই খুব সুন্দরভাবেই করেছে দিদি। আর সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে সবই রয়েছে, পিটুনিয়াও রয়েছে। সব রকম গাছের পরিচর্যা কিন্তু দিদি খুব সহজভাবেই বললো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।